আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। পশু বাজার যেটা এখানে চলছে শ্রীরামপুর সাব ডিভিশনাল অফিসারের বাংলো ঘুরে, সেটা ছিল সম্পূর্ণ বেআইনি। কারণ ওই জায়গাটা অ্যাকচুয়ালি 144 ধারার আন্ডারে থাকার কথা, সেখানে বাজার বসার কথা না। এবং আমরা জানতাম ওখান থেকে তোলা হতো, অনেকে আমাদেরকে কমপ্লেনও করেছে। তো সেই বাজারটা কিছু কিছু বেআইনি কাজও হতো, যেমন পাখি হাইকোর্টের নির্দেশ আছে যে খাঁচায় পাখি শুরু করা যায় না, সেই জন্য ওটা বন্ধ করে দেওয়া হতো। কিছু সময়ের জন্য তারা ভেবেছিল হয়তো যে আমরা তাদের বিপক্ষে। আমরা তাদের মুখে হাসি ফোটাবার জন্য অলরেডি একটা সাবস্টিটিউট জায়গা তৈরি করেছি। আমাদের যে স্টেডিয়ামের পাশে যে টেনিস ক্লাব আছে তার উল্টো দিকে একটা অনেক বড় জায়গা আছে, মিউনিসিপ্যালিটির জায়গা, সেখানে বাথরুম টাথরুমের সমস্ত ব্যবস্থা আছে। ওই জায়গায় পশু বাজার পার্মানেন্টলি বসবে এবং সেখানে যত পশু বিক্রেতা আছে তারা ওইখানে এসেই বিক্রি করবে। যেমন আমাদের কলকাতাতে আছে হাতিবাগান, সবাই জানে, সেখানে গেলেই পাবো। এখানেও আস্তে আস্তে মানুষ জানতে পারবে যে ওখানে গেলেই ওই বাজারটা থাকবে। আগে এখানে রোববার হতো, আমরা দুটো অপশন দিয়েছি, তারা যদি চায় শনি রবি দুদিনই বসতে পারে। কোনো রকম কাউকে এক্সটর্শনের জায়গা দেওয়া হবে না, কোনো টাকা পয়সার লেনদেন সেখানে থাকবে না। তারা নিশ্চিন্তে ব্যবসা করবেন এবং মিউনিসিপ্যালিটিকে যেটা দেওয়ার আগেও দিতেন সেটা দেবেন, এবং তার পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব মিউনিসিপ্যালিটির থাকবে। এবং তাদের যা যা ফেসিলিটি দেওয়ার সেটাও ওখানে দেওয়া হবে। সাধারণ মানুষ আসবেন, রাস্তা তারাও পুজোর সময় তাদের মুখে হাসি ফুটবে। সাধারণ মানুষও চায় এটা একটা জায়গা থাকবে, সেখানে ছড়িয়ে ছিটিয়ে নেই, একটা ভালো উদ্যোগ।